আজব দুনিয়ায় যে যার মতো নিজের ভালোই চায়, করবে কি দোটানায় ভেবে মরার লোক। শান্তি আর অশান্তির ঘেরা টোপে, সততা ও সত্যির চেনা খোপে, সমাজের জামা ধুয়ে মরার লোক। যে ভাবে সে যাবে, দেখাবে ছেড়ে নাবে, কোন প্রলয়ে সে সূর্য ওঠাবে, সূর্য বস্তির মানুষদের নিরাপত্তার বিষয়ে পরামর্শ নিতে রূপা আসে দত্তের কাছে। এতগুলো মানুষের এখন কোথায় যাবে, কি করবে বলুন তো? দত্ত তাকে বোঝায় যে একটাই জিনিস ওই বস্তিবাসীদের রক্ষা করতে পারে, সেটা হলো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। এই জাতের নেতাদের জানে মৃত্যুই সুবিধে, কিন্তু এরা নিজেদের বড় মানি মনে করে। তাই প্রথম আঘাত করতে হবে ওদের মানে, তার জন্য চাই সংগঠিত প্রতিবাদ। সিদ্ধেশ্বরের কাছে খবর আসে যে দত্ত আর রূপা বস্তিবাসীদের প্রতিবাদ করার জন্য উস্কাচ্ছে। রূপা ওই বস্তির দুটো বস্তির লোকগুলোকে ভরকাচ্ছে, মাস্টারকেও সঙ্গে নিয়েছে। এই লোকগুলো নাকি ওদের সঙ্গে দেখা দেখা করতে যাচ্ছে, মিটিং করবে বোধহয়। তো যাই হোক, এটাকে তো আটকাতে হবে নাকি? সিদ্ধেশ্বর সিদ্ধার্থকে সেখানে যেতে বলতে সে অনিচ্ছা সহকারেও যায়। আমার শরীরটা ভালো লাগছে না, সেই জন্যই বলছি যেতে পারবো না বাবা। আমি তোকে এত করে রিকোয়েস্ট করছি, বারবার বলছি যেতে, যাও ঘুরে যা। কিন্তু ফিরে এসে সিদ্ধার্থ বাবাকে বলে, বস্তি উচ্ছেদ করে দিলে, বাহ, একবার ওদের কথা ভাবলে না? ওদেরও একটা পরিবার আছে, তারা কোথায় যাবে, কোথায় গিয়ে দাঁড়াবে? তাহলে এখন থেকে কি শুরু হবে বাবা ছেলের মধ্যে ভালো খারাপের দ্বন্দ্ব? সত্যি যদি ঈশ্বর নামক কোনো বস্তু অথবা লোক থেকে থাকে, তাহলে তার অভিশাপ তোমার লাগবে, আর সেটা যদি নাও লাগে তাহলে এই বস্তিবাসীদের অভিশাপ তোমার লাগবে। মাথা কাটিয়ে ভেবেও তো কোনো কিছুরই সুরা হচ্ছে। তুই আবার এই কেসটা নিয়ে কবে থেকে এত ভাবনা চিন্তা শুরু করলি? আরে স্যার, আপনি যে মহিলাটাকে দেখে পাঠিয়েছিলেন সে এসেছে। ঠিক আছে, আপনি ভিতরে পাঠিয়ে। আসবো স্যার? তারপরে ও হ্যাঁ, বসো বসো বসো। তারপরে বলো কি খাবে, মানে কোল্ড ড্রিঙ্কস, ফ্রুট জুস, চা, কফি, কি খাবে? না না, কিছু না। কি জন্য আসতে বলেছেন বলুন? হ্যাঁ, যে কারণে তোমাকে আসতে বলা। না না না, কারণ কিছু না, কারণ আবার কি, আসলে অনেকদিন তোমার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়নি, তাই ভাবলাম একটু আলাপ পরিচয় হবে, তুমি আমাকে চিনবে, আমি তোমাকে চিনবো। ঠিক আছে, তাহলে চেনা পরিচয়ের গল্পটা শুরু হোক, আমি যাই। এই অনিকেত, প্লিজ প্লিজ। আচ্ছা পারুল, এই যে চন্দন বলে ছেলেটা তোমার ঘরে মার্ডার হলো, তখন যে মাসি এসেছিল তাকে কি তুমি চেনো? না বাবু, আমি তো কোনোদিন দেখিনি। এই বাবু বলো না, কিরকম খারাপ লাগে না শুনতে। তারপরে কি কখনো তাকে তুমি দেখেছো? না, তারপর তো কোনোদিন আসেনি। কিন্তু ওই এলাকার সব মাসিদের আমি চিনি, কিন্তু কাউকে তো অমন দেখতে না। বেশ হাইট আছে, খুব লম্বা, ঠিক অমিতাভ বচ্চনের মতো। তোমার অমিতাভ বচ্চন কোনো ওষুধ খেয়েছিল? না, কোনো ওষুধ খায়নি তো। ঠিক করে লক্ষ্য করেছিলে কোনো অস্বাভাবিক কিছু নজরে পড়েছিল? না বাবু, এমন তো কিছু দেখিনি। কিন্তু ওই মাসির খুব সাহস আছে বলে মনে হয়। ঠিক ওখানকার মাসি না। হঠাৎ এই কথা কেন বলছো? ওই এলাকার পারুলের ঘরে না বলে ঢোকার কারোর সাহস নেই। না বলে ঢুকলে না, এই পারুল যে অবস্থা করে না তার। হ্যাঁ নিশ্চয়ই, না বলে ঢুকবেই বা কেন? না এই না বলে না ঢোকারই বাকি আছে, আজ তো ঢুকতেই পারে। কেন, বারবারই হয় নাকি? ঠিক আছে পারুল, তুমি আজকে আসতে পারো, যদি দরকার হয় তোমার পরে আবার ডেকে পাঠাবো। আচ্ছা বাবু। এই শোনো, আসলে থানার ভেতর বলে এইভাবে একটু কথা বলতে হলো, প্লিজ কিছু মনে করো না। পরে একবার আমার ছেলে ফোন করে দেবেন, তখন না আমি বলে দেবো কিছু মনে করেছি কিনা। আর মাত্র দুজন বাকি, তারপরেই এখনকার মতো কাজ শেষ। কিন্তু পুরো কাজ শেষ করতে অনেক সময় লাগে। তার চেয়ে গাছের ডাল না কেটে শিকড় শুদ্ধ উপরে তুলতে হবে। আর এই কাজটা করতে হবে সব মানুষকে নিয়ে। তাহলে আমার ছুটি হয়ে গেলে অন্য কেউ এই কাজ করতে পারবে।
আরে রিয়া, এসো এসো এসো, বসো। কেমন আছেন? হ্যাঁ ভালো, তুমি কেমন আছো বলো? খুব একটা ভালো না। কেন, শরীর খারাপ? শরীর খারাপ হলে তো ওষুধ দিয়ে কিছু একটা করা যেত, কিন্তু এই সিচুয়েশনে বুঝতে পারছি না কি করব। প্রবলেমটা বলো, তাহলে হেল্প করা যায়। আসলে অফিস থেকে বলছে যে প্রলয়কে নিয়ে একটা হাইপ ক্রিয়েট করতে, কিন্তু আমি আর এই ব্যাপারটা নিয়ে খুব একটা জলঘোলা করতে চাইছি না। হয়তো ইন দ্য প্রসেস রিভিলই হয়ে গেল প্রলয়কে। ঠিক আছে, হাইপ ক্রিয়েট করো, এমনিতে তো হাইপ ক্রিয়েট হয়ে রয়েছে, তাতে কি প্রলয়কে চেনা যাচ্ছে? না সেটা না, কিন্তু অকারণে একটা আলোড়ন তুলে পাবলিক আর পুলিশকে ইনফরমেশন দেওয়া তো কোনো মানে হয় না। এটা তোমার কাজ, এটাকে তুমি অসম্মান করতে পারো না। এটা প্রফেশনাল এথিক্স, এটাকে তো ইনসাল্ট করতে পারো না, এটা কাম্য নয়। প্রফেশনালি হয়তো আমার সেটাই করা উচিত, কিন্তু অ্যাজ এ হিউম্যান বিং আমার মনে হয় আমার আপনার মিশনকে হেল্প করা উচিত। আমার যেমন হেল্পের দরকার হবে, আমি দুহাত বাড়িয়ে তোমার কাছে চাইব। আচ্ছা তুমি তো হেল্প করছো, এই যে ধরো তুমি ব্যাপারটা জেনে যাওয়ার পরেও কাউকে বলছো না, এটা গ্রেট হেল্প। না সেরকম ভাবে না, আমি চাইছি প্রত্যেকটা পদক্ষেপে আপনার পাশে দাঁড়াতে। হ্যাঁ, সময় এলে নিশ্চয়ই হবে। তুমি হাইপ ক্রিয়েট করো, তাতে আমাকে বিরাট বড় হেল্প করা হবে। কারণ প্রলয়ের মিশনটা শুধু অ্যাকমপ্লিশ করাই তো কাজ নয়, এটা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া, মানুষের মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া। এটি যখন হয়ে যাবে তখন মিশনটা সাকসেসফুল হবে। কি হইলে বলো, আমার মতো একজন বুড়ো সেই সমাজটাকে পাল্টাতে পারবে একা? আর পুলিশের গুলি না ক্রিমিনালদের গুলিতে মরবে সে। আর যদি বেঁচেও থাকে তাহলে পঙ্গু হয়ে বেঁচে থাকবে, কিছুদিন বাদে এমনি মরে যাবে। কিন্তু সাধারণ মানুষ যখন জানতে পারবে প্রলয়ের মিশনটা, তারা যখন প্রলয়ের স্বপ্ন দেখতে শুরু করবে, তখন তারা নিজেরাই সমাজটাকে পাল্টে দেবে। তখন আর প্রলয়ের দরকার হবে না। আমার বাবা আমাকে শিখিয়েছে ব্লাইন্ডের ব্লাইন্ড বলতে নেই, টেপদের টেপ বলতে নেই, আর ডামদের ডাম বলতে। আর যারা একটু বুদ্ধি খাটিয়ে কাজ করে তাদেরই শুধু সাকসেস করে। হাতে পেলে না যে কারণে আমরা এসেছি, মানে মানে ইনি প্রলয় অসম্ভব, এই প্রলয় হতেই পারে। এক মিনিট, দেখুন স্যার, আমরা ঠিক বুঝে কি বলছে স্যার? আমি কোথায় স্যার? স্যার স্যার তো আপনি স্যার। আর এরকম হবে না স্যার, আমি বলে গেছি না, আপনি আমাকে থ্যাংক ইউ। আপনি কনস্টেবলকে বলবেন আপনি যে আমি কালকেই ফেরত দিয়ে আসবো। আমি